নমস্কার, আমি সঙ্গীত। আজকে আমি এসেছি টাটা মেডিকেল সেন্টারে। টাটা মেডিকেল সেন্টার নামটা যখনই আমাদের কানে আসে তখন একটা মরণ রোগের নামও সাথে সাথে চলে আসে। সেজন্যই আজকে আমি এখানে এসেছি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যাম্পেইন চালানো হচ্ছে এরিস লাইফ সায়েন্সের তরফ থেকে। সেই এরিস লাইফ সায়েন্সের তরফ থেকেই আজকে আমি প্রথম ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আচ্ছা, আজকালকার দিনে আমরা সবাই তো কম বেশি স্বাস্থ্য নিয়ে সচেতন। আমরা সবাই কিছু না কিছু করি স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য। তবুও আমাদের কানে চারদিক থেকে ভেসে আসে এই রোগে আক্রান্ত, ও ওই রোগে আক্রান্ত, সে ওই রোগে আক্রান্ত। বাট সব কিছুর ক্ষেত্রে না একটা মরণ রোগ আজকালকার দিনে সব জায়গায় সব দিকে শোনা যাচ্ছে, দ্যাট ইজ ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার হলেই কি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায়? বা ক্যান্সার মানে কোনো সিমটম ছাড়াই চলে আসে? ক্যান্সার কি সারানো যায় না? সেই সব নিয়েই আজকে আমি একটা ভিডিও করতে চলেছি এরিস লাইফ সায়েন্সের তরফ থেকে। টাটা মেডিকেল সেন্টারে অলরেডি চলে এসেছি আমরা। আজকে আমরা যার সঙ্গে দেখা করব তিনি হচ্ছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের একজন খুব নামি দামি ডক্টর। তার নামে আসছি, বাট আমি আমার পাস্ট হিস্ট্রি বলতে চাই। বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে। আমি আমার মাদার ইন লকে এই মরণ রোগেতেই হারিয়েছি। 2024 সালের এপ্রিল মাসে। কোনো সিমটম ছিল না, তার কোনো সিমটম ছিল না। ভালোই হাসছে, খেলছে, ঘুরছে, এভরিথিং। সাডেনলি কিছু সমস্যা হয়ে গেলো কনস্টিপেশনের। আচ্ছা, সাধারণ ঘরের মানুষ আমরা, মিডল ক্লাস, তো যদি কনস্টিপেশনের প্রবলেম হয় আমরা কি করতে পারি? হয়তো ফাইবার অ্যাড করতে বলতে পারি, ভালো ঘুম হোক এটা বলতে পারি, বা একটা ডক্টর ভিজিট করতে পারি, সিম্পল। এবার যখনই আমাদের কোনো এই সব সমস্যা হচ্ছে, ফর এক্সাম্পল কারো একটা ছোট্ট একটা টিউমার হয়ে গেল, কারো এক জায়গা কেটে গেল, কারো কনস্টিপেশন হলো, তো আমরা কি একটা আমাদের যে পাড়াতে যে ডক্টর থাকে সেখানেই যাই। সে কি সাডেনলি ধরে ফেলতে পারবে? সেই জিনিসটাই হয়েছিল আমাদের, মানে অনেকে আছে তার সাথে হয়েছে, তার মধ্যে আমার মাদার ইন লর সাথে হয়েছে। আমাদের কোনো সিমটম পাইনি কোনো কিছু আমরা। তারপর ছোটাছুটি এই টাটা মেডিকেল সেন্টারে এসেছিলাম আমরা। এখানে ডক্টররা বলে দিয়েছে যে আমরা কিছু করতে পারবো না, একদম ফোর্থ স্টেজ ছিল। তো আজকে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি, আমার ফ্যামিলি যেটা করেছে, সেটা যেন অন্যের সাথে না হয়, তার জন্যই এই ভিডিওটা আমরা ব্রিফলি ডিসকাস করব আমাদের টাটা মেডিকেল সেন্টারে অঙ্কোলজি ডিপার্টমেন্টের সোমনাথ রয়ের সাথে। চলুন আসুন ওনার সাথে কথা বলি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর সোমনাথ রয়কে। আমরা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করেছিলাম যে ক্যান্সার নিয়ে অনেক মিথ আছে। তো আমরা ফার্স্ট যে ভিডিওটা আছে, আমরা একটা এক্সপার্টের কাছে যাব। আমাদের মধ্যে সে এক্সপার্ট আমাদের কাছে আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার বেশি টাইম নেবেন না, তো আপনি আমাদেরকে বলুন স্যার, ক্যান্সার নিয়ে তো অনেক মিথও আছে। আপনি এত ডিল করেছেন, এত পেশেন্টের সংস্পর্শে এসেছেন। কিছু প্রশ্ন করতে চাই আমি আপনাকে নিয়ে, যেগুলো আমি কালকে রাতে আমি করেছি। খুব ভালো হয় যদি আপনি একের পর এক আমাকে আনসারগুলো করুন। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট আর সাম আর্লি ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার দ্যাট পিপল অফেন ওভারলুক? Yeah, so most of the cases, the early signs, it varies, different types of cancer. Suppose weight loss is a common symptoms. Anorexia, খিদে পাচ্ছে না, কাশি হচ্ছে, ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, মাস 2-3 মধ্যে ওজন অনেকটা কমে গেছে। এছাড়া বিভিন্ন সাইটের ক্যান্সারের উপরে বিভিন্ন রকম ডিপেন্ড করে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত লাম্প ইন দ্য ব্রেস্ট, পেনলেস লাম্প বা বগলের কাছে কোনো ফোলা। লাং ক্যান্সারের ক্ষেত্রে কাশি, সর্দি বা খুসখুসে কাশি, কখনো কখনো কাশির সাথে রক্ত আসছে, জ্বর হচ্ছে, ঘুষঘুষে জ্বর, কমছে না, ওয়েট কমে যাচ্ছে, এরকম ধরনের সিমটমস মেনলি কমন থাকে। এছাড়া অনেক সময় গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে স্টুলের সাথে ব্লাড আসছে,
এরকম টাইপ অফ সিমটমস। দিস আর ভ্যারিজ, ডিপেন্ড করছে। ওকে স্যার। স্যার আপনি কি লাইফস্টাইল চেঞ্জ করতে বলবেন? লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যান্সার প্রিভেনশন, বিকজ একবার ক্যান্সার যদি হয়ে যায় তখন লাইফস্টাইল মডিফিকেশন ইজ এ ইনডাইরেক্ট, বাট প্রিভেনশন যাতে না আসে তার জন্যে হেলদি লাইফস্টাইল লিড করা, বডি ওয়েট, ওভারওয়েট, ডায়াবেটিস, হাইপারটেনশন, লিপিডের ডিসঅর্ডার্স, হাইপারটেনশন, এগুলো সমস্ত একটার সাথে একটা রিলেটেড। অ্যালকোহল, স্মোকিং মোস্ট কমন, এগুলো থেকে বর্জন করা। টোব্যাকো, খৈনি, গুটখা, তামাক, পান, জর্দা, সবাই জানে, এটা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড়োভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেগুলো থেকে বর্জন করা। এইগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান, এবং তার সাথে সাথে অ্যাওয়ারনেস। স্যার ক্যান্সার তো অনেকগুলো স্টেজ হয়। আমি কেন বলছি, আমি আমার মাদার ইন লকে এপ্রিল মাসেই হারিয়েছি, এখানেই এসেছিলাম স্যার। তো এখানে ডক্টররা বলেছিলেন যে আর সময় নেই, 21 দিনের মাথায় উনি চলে যান। ওনার আর্লি সাইন ছিল স্যার গ্যাসের সমস্যা অ্যান্ড কনস্টিপেশন অলসো। হ্যাঁ, মানে অনেক সময় বাওয়েল হ্যাবিটস, আমরা যেটা বলি অল্টার্ড বাওয়েল হ্যাবিটস, মানে কখনো লুজ মোশন হচ্ছে, কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো আবার পায়খানা হচ্ছে না, শক্ত কনস্টিপেশন হচ্ছে, তার সাথে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বা ব্লাড আসছে। এগুলো কমনলি, এগুলো সাধারণত দেখা গিয়েছে যে গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে খুব কমন একটা কিছু। স্যার ক্যান্সার নিয়ে কি মিথ আছে? মিথ আছে, মিস্ট্রি আছে, অনেক মানুষের মধ্যে ভুল কনসেপ্ট আছে, বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যায়, এই সমস্ত, কিন্তু এগুলো একদমই সায়েন্স এগুলোর সাথে যায় না। মানে কখনোই আমরা যারা ক্যান্সার সায়েন্স নিয়ে দেখছি সেটা কখনোই তার সাথে ট্যালি করে না। আমার মনে হয় এগুলো থেকে বেরিয়ে আসা জরুরি। ক্যান্সারের ফার্স্ট স্টেজে যদি কেউ ধরে ফেলে যে তার ক্যান্সার হয়েছে, সেটা কি 100% কিউরেবল স্যার? ফার্স্ট স্টেজে ধরে ফেললে ক্যান্সার হয়েছে সেটা বলা মুশকিল, সেটা কোথায় উপরে ডিপেন্ড করছে, কোন ক্যান্সার, কোন টাইপের। হ্যাঁ, অনেক সময় স্টেজ 1 ক্যান্সার ডেফিনেটলি কিউরেবল, আর্লি স্টেজে ডায়াগনোসিস হলে। ব্রেস্ট ক্যান্সার ডেফিনেটলি, সমস্ত ক্যান্সার ভেরি আর্লি স্টেজ। এখন অনেক ধরনের উন্নততর সার্জারি, রেডিয়েশন, সাইস্টেমিক থেরাপি, কেমোথেরাপি এগুলো বা এসছে, তাতে করে দেখা গিয়েছে যে আর্লি স্টেজ হলে এবং ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট যদি প্রপার টাইমে হয় এবং প্রপার হয়, তাহলে এটা কিউরেবল। আচ্ছা স্যার, ক্যান্সার যার হয়েছে সে তো সমস্যায় ভুগছে, আর তার থেকে বেশি সমস্যায় ভোগে যারা ফ্যামিলি, একদম। তো আপনার কোনো মাইন্ডসেট কী করে আরও স্ট্রং করতে লাগে, কোনো কিছু আপনি বলতে পারবেন? এটা কাউন্সিলিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি কাউন্সিলিং, ফ্যামিলি মেম্বার্সদের অ্যাওয়ারনেস এবং তাদেরকে কাউন্সিল করা, মানে বিকজ উই হ্যাভ সাম কাউন্সিলার অলসো, সাম জেনেটিক কাউন্সিলিং, সাম ফ্যামিলিয়াল কাউন্সিলিং, some awareness counseling, এবং সব থেকে বড় কথা breaking the bad news to the family members, those who are terminally ill patient with cancer. Counseling is very important in the sense not only the treatment part but also the acceptance. If very advanced stage patient is very terminally ill, we do not know the life expectancy must be made longer. In that case, the acceptance of the family with these burden, with this basically this terminally ill patient, with those who are symptomatic for the pain kind of things, is very important, and counseling and the multidisciplinary team is also important too. Last question sir, do's or don'ts, আপনি যদি কিছু বলেন আমাদের ভিডিওর জন্য, do's or don'ts বলতে দেখুন, সত্যি কথা বলতে স্মোকিং ডেফিনেটলি আজকেই স্মোকিং ছেড়ে দিন। Tobacco, any type of tobacco, chewing, then alcohol kind of things, avoidance, not strictly. তারপরে অ্যাওয়ারনেস, যে কিছু ক্যান্সারের আছে যাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস, সাম কাইন্ড অফ ক্যান্সার ভ্যাকসিনস লাইক সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনস, এবং যে কোনো ধরনের এই ধরনের সিমটমস হলে সবার আগে ফিজিশিয়ানকে সাথে কনসাল্ট করুন। আননেসেসারি প্যানিক হওয়ার কিছু নেই, ডোন্ট প্যানিক। ডোন্টসের মধ্যে হচ্ছে যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায় না, এটা ভুল ধারণা, এটা কখনোই নয়। বায়োপসি ছাড়া আমরা পরবর্তী চিকিৎসাতে এগোতে পারবো না। সেকেন্ড হচ্ছে যে এরকম নয় যে সব ক্যান্সারই সেরে যাবে, কিছু ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়লে ডেফিনেটলি সেরে যাচ্ছে এবং সেরে যায়, কিন্তু একই সাথে যদি ভেরি অ্যাডভান্স স্টেজে আসে সেক্ষেত্রে এখনও অবধি কিওরের চান্সটা কমে যায় এবং কিওরটা থাকে না। সেই জিনিসটা অ্যাকসেপ্টেন্স করা খুব ইম্পর্টেন্ট।
এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্যান্সার ছোঁয়াচে নয়, ক্যান্সার একটা পেশেন্টের থেকে জ্বর সর্দি কাশি ভাইরাল ইনফ্লুয়েঞ্জার মতো অন্যের শরীরে পৌঁছে যায় না। সুতরাং বাড়িতে ফ্যামিলিতে কাউরি ক্যান্সার হলে তাকে আইসোলেট করে রাখার কোনো মানে নেই। ডেফিনেটলি তার জন্য দরকার যে ইনফেকশান বা এগুলো যাতে কম থাকে, সেই ক্যান্সার পেশেন্টের সাধারণত ইমিউনোসাপ্রেসিভ হয়, তাদের একটা প্রোটেকশান দরকার, কিন্তু এটা ডাজন্ট মিন যে ক্যান্সার ছোঁয়াচে। আর ক্যান্সার পেশেন্ট অলওয়েজ ডিল উইথ সিম্প্যাথি, ডোন্ট টেক দেম আউট ফ্রম দ্য সোশ্যাল our society. This is important, and they are also our family member. Think of like that. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার ভেতরে একটা প্রশ্ন আছে, আমি করবো স্যার। যদি প্রিভিয়াস পাস্ট হিস্ট্রিতে ফ্যামিলির কোনো কারো যদি ক্যান্সার হয়ে থাকে, এটা কি মিথ নাকি সত্যি কথা যে হ্যাঁ জেনেটিক্সে ছিল তাই এসছে? কিছু কিছু ক্যান্সার জেনেটিক্যালি হেরিডিটারি রান করে, যেমন ব্রেস্ট ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার, সাম হেরিডিটারি ক্যান্সার, যেগুলো সাম প্যাঙ্কিয়াটিক ক্যান্সার, কিছু কিছু জায়গাতে জেনেটিক রিলেশন আছে। যদি কাউরি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের জেনেটিক কাউন্সিলিং দরকার এবং তাদের জেনেটিক টেস্ট দরকার। এখন আমাদের হেরিডিটারি ক্যান্সার প্যানেল বলে একটা টেস্ট হয়, সেখানে যে জিনগুলো ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, যেগুলো হেরিডিটারি ক্যান্সারের সাথে রিলেটেড, যে জিনগুলো ট্রান্সমিট হয়ে পরবর্তী জেনারেশনে হতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের স্ক্রিনিং দরকার। পেডিগ্রি অ্যানালিসিস করে স্ক্রিনিং করে হাই রিস্ক পপুলেশান যাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে স্ক্রিনিংয়ে আনা এবং ক্যান্সার প্রিভেনশনের যে প্রোগ্রাম রয়েছে তার মধ্যে ইনক্লুড করা এবং জেনেটিক কাউন্সিলিংয়ের সহায়তা নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য, এটাকে ছড়িয়ে দেবেন। আমাদের আজকের ভিডিওটা ছিল এরিস লাইফ সায়েন্সের তরফ থেকে ডক্টর সোমনাথ রায়ের সাথে। স্যার অসংখ্য ধন্যবাদ, স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ।